হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 13। আজকে আমি আমার 3 বছর ট্রেডিং লাইফে সর্বপ্রথম কোনো ফান্ডেড অ্যাকাউন্ট থেকে পে আউট পেয়েছি। তো আজকের দিনটা আমার কাছে অনেক বেশি হ্যাপি। তো তোমরা বুঝতেই পারতেছো আমি যে কীভাবে তোমাদেরকে প্রকাশটা করবো আমি সেটাই বুঝতেছি না। তো একটা জিনিস হচ্ছে আমি কিন্তু ভাবি নাই এবার, ঠিক আছে, এবার যে আমি পে আউটটা নিতে পারবো এটা আমি কখনোই ভাবি নাই। মাত্র 1 মাসের মধ্যে আমি ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করে পে আউট নিতে পেরেছি। এটা আমার কাছে অনেক বেশি একটা মানে প্রাউডের বিষয় যে আমি এটা পেরেছি। পেরেছি এই কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আপনারা আমাকে বলেছেন যে ভাই পারবেন, এই যে একটা উৎসাহিত করেছেন, এই উৎসাহের কারণে কিন্তু আমি আসলে পেরেছি, নয়তো আমি পারতাম না। সত্য কথা যেটা, আমি নয়তো পারতাম না। আমি আমার লাইফে অনেকগুলো ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করছি, সব কটাই ইউজ করছি। ফেজ 1 কমপ্লিট করছি, ফেজ 2তে যাই শেষ। আমি ফেজ 2 আজ পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, বাট লাইফের ফার্স্ট মানে কিভাবে যে আমি 1 মাসের মধ্যে ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করে পে আউট নিতে পেরেছি, আমি আসলে নিজেই ভাবতে পারতেছি না। মানে আমি যে আমার খুশিটা কিভাবে আপনার সাথে শেয়ার করবো না, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি। আমি পারতেছি না। আমার কাছে যে আনন্দটা লাগতেছে, আমার এই আনন্দ আমি আপনাকে শেয়ার করতে পারতেছি না। বাট এটা আমার কাছে সত্যিই অনেক বেশি গর্বের একটা বিষয়। হ্যাঁ, পে আউটটা একটু কম, আমার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী অনেকটা কম। কারণ আমার ফার্স্ট পে আউট যেহেতু, এই কারণে আরকি আমি কম করে নিয়ে নিছি। মানে আমার লস যেহেতু, আমি $300 লসে ছিলাম। এটা আপনারা জানেন। তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো যখন আমি লসে ছিলাম তখন কিন্তু আমার মাইন্ডে একটা জিনিস ঢুকে পড়ে, না এবার আমার একটা পে আউট নিতে হবে। ছোট হইলেও পে আউট নিতে হবে। যদি আমি একবার পে আউটটা নেই তাহলে কিন্তু আমার একটা কনফিডেন্স মানে বিল্ড হবে। আর কনফিডেন্স যখন থাকবে তখন মানুষ সবকিছুই করতে পারে। তো এই কারণে যখন আমি এই জিনিসটাকে দেখি যে পে আউট আইসা পড়ছে প্রায় $200 প্লাস, মানে আমি পে আউট নিতে পারবো যেহেতু $600 প্লাস, যখন আমার প্রফিট চলে আসে, ওই গতকালকের ভিডিওতে আপনি দেখে ফেলছেন। তো ঠিক তখনই আমি ক্যান্সেল করে দিই। আমার চিন্তা ভাবনা ছিল আমি $200 হলেও একটা পে আউট নিব, নিয়ে দেখাবো যে আমি পে আউট মানে পাইছি, আমি পারি, আমি জিনিসটা দেখাবো। কারণ অনেকেই মানে আপনারা যেমন আমাকে সাপোর্ট করতেছেন, ঠিক এরকম অনেকে আমাকে আবার নেগেটিভভাবে অনেক কথা বলতেছে। তো তারা বলতেছে তুই কখনোই পারবি না, 3 বছরে কিছু করতে পারিস নাই, 3 মাসের মধ্যে তুই কি করবি। মানে এই যে একটা বিষয়, জিনিসটা সত্যি অনেকটা খারাপ লাগে। বাট মানুষটা অনেক কম। মানে আপনি যে তুলনায়, মানে যে পরিমাণে মানুষ আমাকে সাপোর্ট করেন, সেই তুলনায় ওই যে সংখ্যাটা অনেক কম। কিন্তু কম হলেও কি হবে, তাদের কিছু কিছু কথা মনের ভিতর এমনভাবে লাগে যে একটা আঘাত নিয়ে আসে। যাই হোক, তারপর আমি পে আউট নিতে পারছি, আমি সবাইকে দেখাইতে পারছি যে আমি পারছি। আপনারাও পারবেন, অবশ্যই পারবেন, যারা ট্রেনিং করেন অবশ্যই আপনারাও পারবেন। বাট আমি কি শিখতে পারছি এই লাইফের মধ্যে, আমি 3 বছরের ট্রেনিং করি, 3 বছর ট্রেনিং করে যে আমি একটা পে আউট নিতে পারছি, এই কী শিক্ষার পর আমি এই জিনিসটা নিতে পারছি। তো আমি যে ট্রেড করছি, সব করে ট্রেড তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা তো নো ডাউট, এটা তো কেউ কোনো ডাউট থাকবেই না। বাট কীভাবে নিতে পারছি, আমাকে এই 3 মাসে, এই 1 মাসের ভিতরে সব হয়েছে। আমি 3 বছর ধরে ট্রেনিং করি, 3 বছর ট্রেনিং করার পর আজকে আমি পে আউট নিতে পারছি। তো সামনে আরও নিব, আপনারা দোয়া করবেন। তো আশা করি আমি যে আমি আরও বড় বড় পে আউট নিতে পারবো। বাট সব কিছু বাইরে একটাই কথা, আজকে আমি পে আউট পাইছি, এতেই আমার কাছে অনেক কিছু মনে হইতেছে। এখন আমার নেক্সট টার্গেট এটাই, এই বছরের মধ্যে আমি বড় কিছু একটা করে দেখাবো। যেহেতু প্রথম টার্গেট আমি কমপ্লিট করতে পারছি, তো অবশ্যই আমি সেকেন্ড টার্গেটও কমপ্লিট করতে পারবো। তো এই মাসের মধ্যে আমি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করবো, মানে এই যে মাসের মধ্যে আমি চাইছিলাম আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, আপনাদের দোয়ায় প্রায় হয়েই গেছে। আর হয়তো 20 সাবস্ক্রাইবার অথবা কিছু কম প্রয়োজন আছে, ঠিক আছে। তো প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব করে দেন আমার এই খুশির দিনে, আমি যেন এই খুশিটাও পাওয়া যায় 1000 সাবস্ক্রাইবারের। তো পরে আমি আপনার সাথে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আমি আপনার সাথে এমন এক ভিডিও শেয়ার করব, যেটা দেখার পর আপনি নিজেকে একটু কনফিডেন্ট মানে করতে পারবেন, ট্রেডে কিভাবে কি করতে হয় সেগুলো বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি চান আমি অবশ্যই টোটালি ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে আমি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করছি, এত টাকা আমি কোথায় পাইছি, টু জেড এগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও আপলোড করতে হবে। কারণ অনেকেই আমাকে বলতেছেন, এই কথাটা অনেক বেশি মানে জরুরি, যে আমাকে অনেকেই বলতেছে যে ভাই তুমি $50,000 ফান্ডেড ইউজ করতেছো, এত টাকা তুমি কোথায় পেলো, তাহলে তো এতটা রিয়েল ডিপোজিট করলেই হতো। তো ভাই রিয়েল ডিপোজিট আমি এই কারণে করি নাই, কারণ হচ্ছে বাংলাদেশে ট্রেডিং অ্যালাউ না, ফরেক্স ট্রেডিং অ্যালাউ না, ফরেক্স ট্রেডিংকে ক্রিপ্টো ট্রেডিং মানে কোনোটাই অ্যালাউ না। যেহেতু অ্যালাউ না, ইনলিগ্যাল, সেহেতু আমি সেইভাবে ট্রেড করতে পারবো না। আর মনে করেন আমি কোনো ফান্ডেড ইউজ করলে সেটা বাংলাদেশে লিগ্যাল হয়ে যায়। তো কীভাবে লিগ্যাল হয় সেই বিষয়ে যদি তুমি জানতে চাও, তা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ে একটা ডিটেলস আলাদা একটা ভিডিও বানাবো, যে তোমরা বুঝতে পারো এটা কীভাবে লিগ্যাল হয়। যদিও ফরেক্স মানে ট্রেডিংই বাংলাদেশে ইনলিগ্যাল, বাট তারপরেও মানে ফান্ডেড অ্যাকাউন্ট দিয়ে এটা লিগ্যাল করা যায়, এটা আইনি
মানে বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা করা যায়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আলাদা বিষয়। যদি তোমরা চাও অবশ্যই আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে। তো আজকের ভিডিওতে আমি এমন কোনো কিছু শেয়ার করতেছি না, আমি কোনো ট্রেড শেয়ার করতেছি না আর অন্য কোনো কিছু। বাট আজকের ভিডিওতে শুধুমাত্র আমার একটা ফিলিংস শেয়ার করতেছি আপনাদের কাছে, যে ফিলিংসটা একজন ট্রেডারের 3 বছরের ধৈর্যের ফল। আমি যতটুকু আপনার কাছে মনে হইতেছে আমি খুশি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি আমি। বাট সেই জিনিসটা আমি মানে প্রকাশ করতে পারতেছি না, কারণ ক্যামেরার সামনে আমি কথা বলতেছি। সবাই জানেন ক্যামেরার সামনে সব সময় কথা বলা যায় না, সবাই কথাও বলতে পারে না, আমিও পারি না। বাট একটা জিনিস 1 মাস ধরে আমি ভিডিও করতেছি, এই যে একটা মনে করেন আস্তে আস্তে যে একটা মানে মিল হয়ে গেছে ক্যামেরার সাথে, সেই কারণে আর কি আমার কথাগুলো এখন একটু আগের চাইতে অনেকটাই বেটার হয়েছে আমি মনে করি। তো এই জিনিসটা আপনারা একটু আমাকে ক্লিয়ার করবেন কি আপনার কাছে এটা মনে হয় যে আমি আগের চাইতে একটু বেটার কথা বলতে পারি মানে ক্যামেরার সামনে? তো অনেক আপনারা আমাকে দেখেন নাই, যদি অন্তকে দেখতেন মানে ক্যামেরার বাইরে যে আপনি আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, তাহলে বুঝতে পারতেন আমি কি পরিমাণ বাচাল, মানে প্রচুর কথা বলি। তো আচ্ছা এটা বাদ। তো এখন কথা হচ্ছে এটাই যে আমি আমার ট্রেডিং লাইফের প্রথম পে আউটটা পাইছি। আর এটা কিভাবে হয়েছে আমার, আমি সেই যে একটু কাহিনীটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে মনে করেন আমি যখন কালকে উইথড্রল দিয়েছি রিকোয়েস্ট, ওই রিকোয়েস্ট দেওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমানোর পরে সকাল 5টার দিকে আমার মেল আসে। মেলটা আমি এই জায়গায় স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নিন। তো মেল আসে, মেলের ভিতর কনফার্ম করা হয় যে আমি পে আউট পেয়ে গেছি। তারপর আমি আমার ক্রিপ্টো অ্যাকাউন্টে ঢুকি। ক্রিপ্টো অ্যাকাউন্টে ঢোকার পর সেই জায়গায় দেখতে পাই আমার রিসিভ হয়ে গেছে। তখন যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা আমি এখন বুঝাতে পারবো না। আমি ঘুম থেকে উঠি প্রায় 10টার দিকে, ঠিক আছে? মানে কলেজ না থাকলে আর কি, যেহেতু আমার কলেজ বন্ধ অনেক দিন ধরে, সেটা আপনারা জানেন। মানে একটা অনুষ্ঠান চলতেছে কলেজে, যার কারণে আর কি বন্ধ আছে। তো মনে করো 10টা থেকে 10:30টার আগে আমি ঘুম থেকেই উঠি না। শিমন 5টার দিকে আমার কিভাবে ঘুম পাই গেছে আমি নিজেও জানি না। আর যেহেতু পে আউট দিয়েছিলাম সেহেতু আপনারা জানেন একটা স্বপ্নের ভিতরে কিন্তু ঘুরতেছিলাম আমি, কখন পাবো কখন পাবো। তো 5টার দিকে উঠছি, ওঠার পরে এই জিনিসটা দেখতে পারলাম। তারপর অ্যাকাউন্ট চেক করলাম, অ্যাকাউন্টে চলে আসছে। তারপর যে একটা মানে এমন হইছে, আমি আর ঘুমাই নাই। ঘুম ছিল চোখে কিন্তু ঘুম আসতেছে না। মানে ঘুমাবো যে এই জিনিসটা আসতেছে না। আমার খালি আমি এই এসেছিলাম কখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই এই কারণে কিন্তু আমি যখনই পেয়ে যাই ঠিক তখনই কিন্তু আমি আমার ইনস্টা বলেন, তারপর হচ্ছে আমার টিকটক বলেন, সেইগুলাতে কিন্তু এমনকি আমার টেলিগ্রাম আইডি মানে গ্রুপটা যে আছে সেই গ্রুপেও আমি আপডেট করে দিছি যে আমি পে আউট পেয়ে গেছি। তো আমি জানি আপনারা ভিডিওটা দেখতেছেন অনেকদিন পরে, প্রায় 2 থেকে 3 দিন পর দেখতেছেন, কারণ আমার রেগুলার আমি মেনটেন করে ভিডিও আপলোড করি, আপনি জানেন একদিনও আমি মিস করি না ভিডিও আপলোড করতে। তো এই কারণে আর কি মেনটেন করে চলতেছি আমি। যদিও এতক্ষণের মধ্যে আপনারা যাই না গেছেন যে আমি পে আউট পেয়ে গেছি। তো জাস্ট তারপরে ভিডিওটা দিতেছি একটা নিজের মানে আনন্দটা প্রকাশ করার জন্য, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারি আমার লাইফে। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সবাই মিলে একসাথে ট্রেড করব খুব শীঘ্রই। তো এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যারা টিটি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চাও, তো টিটি ফান্ডেড অ্যাকাউন্ট যে পে আউট দেয় সেটা কিন্তু তোমরা প্রুফ পেয়ে গেছো। তো যদি তোমরা মনে করো টিটি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চাও, তাহলে অবশ্যই আমার লিঙ্কের মাধ্যমে নিও, তাহলে কিন্তু কোনো সমস্যা হলে সেটা আমি সলভ করে দিতে পারবো। তোমরা জানো যে আমার অ্যাকাউন্টে সমস্যা ছিল, পরবর্তী আমি এই সমস্যাও সমাধান করে নিচ্ছি, মাত্র 5 মিনিট সময় লাগছিল আমার। তো এটাই, যদি তুমি এমন কোনো মানুষের মাধ্যমে খুলো যে সরাসরি সাপোর্টের সাথে কথা বলতে পারে, তাহলে তোমার অ্যাকাউন্টে ঠিক আছে তোমার পে আউট আসবে না সেটা কখনোই তুমি ভাববা না। পে আউট 100% আসবে, ঠিক আছে? তুমি যদি সব কিছু রুলস মেনে থাকো তাহলে অবশ্যই আসবে, যেমন আমারটাও আসছে, তোমারটাও আসবে। আমি তো অনেক ভুল করছিলাম, যেহেতু আমি ভুলটা করছি, কি কি ভুল করছিলাম আমি সেগুলো আপনার সাথে শেয়ার করবো, যে কারণে আমার অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল। তারপর আমি সেই জিনিসটা আবার সলভ করছি। এটাও হয়তো কোনো একদিন লাইভে এসে আমি আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? কারণ জিনিসটা অনেক বড়, আমি যদি এখন শেয়ার করি এটা আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি আর বড় করতে চাই না। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন লাইফে আরও কিছু অ্যাচিভমেন্ট করতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।